প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলা, আলহামদুলিল্লাহ তোমরা কতটুকু ভালো পরীক্ষা দিয়েছিলে তোমরাই ভালো জানো। তো ইতিমধ্যেই তোমাদের জন্য সুখবর, এই মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সরকার থেকে জানানো হয়েছে একটি সম্ভাব্য ডেট, সেই ডেটটি হচ্ছে অক্টোবরের 16 তারিখ বৃহস্পতিবার। তো অনেক সময় আমি দেখেছি প্রিভিয়াস বৃহস্পতিবারই বেশি রেজাল্ট হয়, এই জন্য মনে করছি তোমরা বৃহস্পতিবার রেজাল্টটা পেতে পারো। এখন দেখো আজকে অলরেডি কিন্তু তোমার 10 তারিখ বা 11 তারিখ, আর মাত্র 6 দিন বা 5 দিন পরে তোমার রেজাল্টটা দিবে। আশা করি সব শিক্ষার্থী তোমরা ভালো করো, সেই প্রত্যাশা আমি করি। আর যেহেতু অনেক শিক্ষার্থী এই বছর তোমরা পরীক্ষা দিয়েছো, সবাই যে পাশ করবা এরকম না, অনেকে হচ্ছে অকৃতকার্য হবা, অনেকেই প্লাস পাবা, অথবা তোমাদের রেজাল্ট কিন্তু অনেকে 2 পয়েন্ট পাবা অথবা 3 পয়েন্ট পাবা। তো এরকম কিন্তু ভেরিয়েন্ট কিন্তু তোমরা রেজাল্টগুলো নর্মালি পেয়ে থাকবে। তো আমার পরামর্শ তোমাদের হচ্ছে রেজাল্টের পরেই যারা প্রাইভেটে ভর্তি হতে চাও, তাৎক্ষণিকভাবে স্প্রিং সেমিস্টার 2026 অর্থাৎ জানুয়ারিতে যে ক্লাসটা শুরু হবে, রেজাল্টের পরবর্তীতেই তোমরা যারা পাবলিকে পড়তে চাও না অথবা পাবলিকে পড়তে চাও কিন্তু তোমার রেজাল্ট খুব বেশি ভালো না, যেখানে তুমি চান্স পাবা না, তোমরা কিন্তু সরাসরি রেজাল্টের পরে কিন্তু প্রাইভেটে অ্যাডমিশন নিতে পারো। এইখানে অনেকগুলো উপকারিতা রয়েছে, সেটা বলি। দেখো, রেজাল্টের পরে কিন্তু পুরো একটা বছর 8 মাস 10 মাস কিন্তু পাবলিকের একটি প্রসেস থাকে। প্রথমে পাবলিক থাকে, মেডিকেল থাকে, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং থাকে, পাশাপাশি গুচ্ছ থাকে, ন্যাশনাল থাকে। এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তোমার একটি বছর কিন্তু অটোমেটিক লেগে যায়। তো তোমরা যারা প্রথমে মনে করছো তোমরা পাবলিকে তোমরা চান্স নিবা না এবং সরাসরি প্রাইভেটে হবা, তোমাদের জন্য আজকের ভিডিওটা পুরা কেরিয়ার চেঞ্জ, অথবা তোমার যে ফ্রেন্ড বা তোমার বন্ধু একই সাথে পরীক্ষা দিয়ে পাবলিক অথবা ন্যাশনাল অথবা গুচ্ছের জন্য অপেক্ষা করছে, তার থেকে মিনিমাম তুমি 1 লাখ শিক্ষার্থীকে তুমি এগিয়ে থাকবা, তোমার ফ্রেন্ডের থেকেও এগিয়ে থাকবা। কেন এগিয়ে থাকবা? কারণ হচ্ছে তুমি যদি এই মাসের যদি আসলে রেজাল্টটা হয়, তুমি কিন্তু মোটামুটি এই মাসের শেষের দিকেই সবগুলো বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিয়ে দিবে। নভেম্বর অথবা ডিসেম্বরের পরে কিন্তু 2 মাস পরে তোমার ক্লাস শুরু হচ্ছে। তুমি যখন ক্লাস শুরু করবা প্রাইভেটে, তখন পাবলিকে যারা মাত্র অ্যাডমিশন প্রক্রিয়া দিনে যাবে বা কিছু বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হবে, কিন্তু ক্লাস কিন্তু আরও পরে হবে। দেখবা তোমার একটা সেমিস্টার শেষ, তখনও এই ভর্তির প্রক্রিয়ার মধ্যেই আছে পাবলিক, গুচ্ছ অথবা ন্যাশনাল। তো দেখবা তুমি মোটামুটি 2টা সেমিস্টার কমপ্লিট করে ফেলছো। যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে 4 মাসের সেমিস্টার, 8 মাস তোমার চলে যাবে, দেখবা তোমার ফ্রেন্ড মাত্র বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নিয়েছে বা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে। অথবা যেসব বিশ্ববিদ্যালয় 6 মান্থের সেমিস্টার, আমি বিশ্বাস করি তুমি মিনিমাম একটা সেমিস্টার শেষ করে ফেলবা, অন্য একটা সেমিস্টার শুরু করবা। তো এটা কিন্তু অর্থাৎ একটি বছর আগে যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো, তুমি কিন্তু মিনিমাম 1 লক্ষ শিক্ষার্থীকে তুমি পিছায় ফেলে তুমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলা। আর ন্যাশনাল, বুয়েট, ডুয়েট অথবা হচ্ছে পাবলিকের যত জায়গাগুলো রয়েছে সব মিলে কিন্তু 1 লাখ শিক্ষার্থী কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে, কম বেশি হতে পারে। বর্তমানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অনেক ভালো ভালো পরিবার কিন্তু সরাসরি প্রাইভেটে দিচ্ছে, পাবলিকে দিচ্ছে না। এখানে অনেকগুলো ইস্যু অভিভাবকরা যেটা মনে করছেন সেটা হচ্ছে পাবলিকে রাজনৈতিক একটা ইস্যু রয়েছে, বা কোনো বড় ধরনের ঝামেলা হলে একটি সেশন জটের প্রবলেম রয়েছে। এইসব কারণে কিন্তু পাবলিকে দিতে চায় না, প্রাইভেটে দিতে চায়, এবং নির্দিষ্ট টাইমেই কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। তো তোমরা যারা এই রেজাল্টের পরেই তোমরা অ্যাডমিশন নিতে চাচ্ছ, বা এখনও তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়তে ভর্তি হও বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও প্রাইভেটে, এইসব ব্যাপারে তোমরা কনফিউশনে আছো, এই জন্য কিন্তু আদনান ব্লক নতুন একটি সিস্টেম চালু করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন সেমিনার 2025। আমরা কিন্তু 1-to-1 শিক্ষার্থীদের সাথে কথা বলি। আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, ওইখানে রেজিস্ট্রেশনের সকল তথ্য তুমি দেওয়ার পরে আমি 1-to-1 তোমার সাথে কথা বলবো এবং তোমার ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি সাজেস্ট করব। এবং আর একটা ব্যাপার বলি, অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে আমার কাজ হচ্ছে, কথা হচ্ছে, সেসব বিশ্ববিদ্যালয়ে আমার মাধ্যমে ভর্তি হইলে কিন্তু টিউশন ফি থেকে তুমি একটি
অংশ ছাড় পাবা, সেটা তোমার অবশ্যই পরিবারের জন্য হেল্পফুল হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলা সবার জন্য শুভকামনা থাকলো, এবং তোমাদের রেজাল্টের পরে কে কি রেজাল্ট করলা ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো।